খালিদ ওয়ান্ডার্সে আপনাকে স্বাগতম। টুনাটুনি ভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছি। আজ আমরা যাচ্ছি বগুড়াতে। সারাদিন দর্শনীয় স্থানগুলো ঘুরব। এখন দেখতে যাচ্ছি বেহুলা লক্ষন্দরের বাসরঘর। বগুড়া শহর থেকে প্রায় 11 কিলোমিটার দূরে গোকুল নামক গ্রামে খননের মাধ্যমে আবিষ্কৃত হয় এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন। প্রাচীন বাংলার লোকগাথা মনসামঙ্গল কাব্যের প্রধান চরিত্র বেহুলা বাসর হিসেবে সাধারণভাবে পরিচিত হলেও এর রয়েছে প্রত্নতাত্ত্বিক ইতিহাস। এটাকে গোকুল মেদও বলা হয়। আমরা পৌঁছে গেছি সেই স্থানে। এখানের প্রবেশ ফি 30 টাকা। স্টুডেন্টদের জন্য মাধ্যমিক পর্যন্ত 10 টাকা। 5 বছরের নিচের বাচ্চাদের জন্য একদম ফ্রি। আমি যেহেতু বাইক নিয়ে গেছি, বাইকের প্রবেশ ফি 23 টাকা। এখানে যদিও কেউ শুটিং করতে চান, শুটিং করতে হলে তাকে গুনতে হবে ঘন্টা প্রতি 2000 টাকা। কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং আপনি যেখানে অবস্থান করছেন তার আশেপাশের দর্শনীয় স্থান কমেন্ট করে জানিয়ে দিন। টুনাটুনি সেই স্থানে যাবে ইনশাআল্লাহ। ভেতরে প্রবেশ করতেই বসার জন্য অনেকগুলো মনোরম জায়গা করা আছে, সেগুলোতে বসে পড়ি। আর বাড়ি থেকে টুনির বানিয়ে নিয়ে আসা মধ্যাহ্ন ভোজটাও করে ফেলছি। একদম হালকা খাবার, চিকেন এগ ফ্রাইড রাইস, ক্রিসপি চিকেন আর চিকেন পপকর্ন। খাবারের লোভ না দেখিয়ে চলুন আপনাদের পুরো জায়গাটা ঘুরে দেখাই এবং প্রত্নতাত্ত্বিক ইতিহাস ও বেহুলা লক্ষিন্দরের বাসরের কাহিনী শোনাই। শুরুতেই সংক্ষেপে প্রত্নতাত্ত্বিক ইতিহাস জানিয়ে দিয়েই ফিরব বেহুলা লক্ষিন্দরের সেই কাহিনীতে। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মতে আনুমানিক খ্রিস্টীয় 6 থেকে 7 শতাব্দীর মধ্যে এটি নির্মিত হয়, যা সেন যুগের অনেক পূর্বের ঘটনা। এরপর খ্রিস্টীয় 11 থেকে 12 শতকে সেন আমলে এখানে একটি বর্গাকৃতির শিব মন্দির নির্মিত হয়েছিল। 1934 থেকে 36 সালে প্রত্নতাত্ত্বিক খননের ফলে 172টি প্রকোষ্ঠর সমন্বয়ে 13 মিটার উঁচু এই পুরাকীর্তিটির ধ্বংসাবশেষ উন্মোচিত হয়। এখানে ষাঁড়ের প্রতিকৃতিযুক্ত একটি স্বর্ণপত্র পাওয়া গিয়েছিল। এ থেকে ধারণা করা হয় এটি একটি বর্গাকৃতির শিব মন্দির ছিল। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা ও হিউয়েন সাং তাদের ভ্রমণ কাহিনীতে এটাকে বৌদ্ধ মঠ হিসেবে উল্লেখ করেছিলেন। আবার কোনো কোনো ঐতিহাসিক গ্রন্থে এই মেদকে একটি পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে। এটি নির্মাণ করা হয়েছিল প্রাচীন বাংলার রাজধানী মহাস্থানগড় বা পণ্যবর্ধনকে বাইরের শত্রু থেকে রক্ষা করার জন্য। কিন্তু সবকিছু ছাপিয়ে লোককথার সেই বেহুলার বাসর হিসেবেই অধিক পরিচিত এই পুরাকীর্তিটি। প্রাচীনকাল থেকেই লোকমুখে প্রচলিত ধারণা এখানেই হয়েছিল বেহুলার বাসর ঘর। বেহুলার বাসর ঘর দেখতে হলে এই পুরাকীর্তির চূড়ায় উঠতে হবে। ক্ষয়ে যাওয়া ইটের পথ বেয়ে উঠতে কষ্ট হলেও অনুভূতি দারুণ। দুজনেই উপরের দিকে কষ্ট করে উঠছি বেহুলার বাসর ঘর দেখব বলে। উপরে উঠে একটু সামনে আগালেই দেখতে পাবেন বাসর ঘরটি। কথিত আছে এটি সেই বাসর ঘরের কেন্দ্রবিন্দু। জায়গাটি উঁচু হওয়াতে উপর থেকে চারিদিকে দেখতে ভালোই লাগছিল, আর আবহাওয়াটাও মেঘলা হওয়ায় আকাশটাও ছিল মনোমুগ্ধ। চলুন এবার জেনে নিই মনসামঙ্গল কাব্যের সেই লোককথা। বেহুলা হলেন চাঁদ সওদাগরের কনিষ্ঠ পুত্র লক্ষেন্দরের স্ত্রী। চন্দ্রবণিক বা চাঁদ সওদাগর ছিলেন হিন্দু দেবতা শিবের একনিষ্ঠ পূজারী, তাই তিনি অন্য কোনো দেবতার আরাধনা করতেন না। অপরদিকে শিবের কন্যা মনসা ছিলেন সর্পদেবী, কিন্তু তিনি কোথাও পূজিতা হতেন না। তার পিতা শিব তাকে বলেন যে যদি কোনো শিবের উপাসক প্রথম মনসার পূজা করেন তাহলে এই মর্তে তার পূজার প্রচলন সম্ভব। তখন মনসা চাঁদ সওদাগরকে অনুরোধ করেন মনসা পূজার আয়োজন করার জন্য, কিন্তু চাঁদ সওদাগর মনসার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তখন ক্ষুব্ধ মনসা তাকে শাপ দেন যে তার সবগুলো পুত্রকে হত্যা করবেন। এরপর একে একে লক্ষেন্দর ব্যতীত চাঁদ সওদাগরের 6 ছেলে সাপের ছোবলে মারা যায়। বেঁচে থাকা একমাত্র ছেলে লক্ষেন্দরের বিয়ের সময় চাঁদ সওদাগর অতিরিক্ত সতর্কতা হিসেবে দেবতা বিশ্বকর্মার সাহায্যে এমন বাসর ঘর তৈরি করেন
যা সাপের পক্ষে ছিদ্র করা সম্ভব নয়। কিন্তু মনসা দেবীর হুমকিতে ভয় পেয়ে বাসর ঘরে একটি ছোট্ট ছিদ্র রেখেছিলেন বিশ্বকর্মা। ওই ছিদ্র দিয়ে সাপ প্রবেশ করিয়ে বাসর রাতে লক্ষিন্দরকে হত্যা করেন মনসা দেবী। এরপর মৃত স্বামীকে নিয়ে 6 মাস ভেলায় ভাসেন বেহুলা। পরবর্তীতে নানান ঘটনার পর বেহুলার উপর সন্তুষ্ট হন মনসা দেবী। বেহুলার অনুরোধে মনসা পূজা করতে শ্বশুর চাঁদ সওদাগর রাজি হলে লক্ষিন্দরের জীবন ফিরিয়ে দেন মনসা দেবী। প্রত্নতাত্ত্বিক ইতিহাস আর লোককথার সেই বাসরের কাহিনী মানুষকে প্রবলভাবে আকর্ষণ করে। তাই তো দূর দূরান্ত থেকে প্রতিদিনই এখানে ছুটে আসছেন হাজারো দর্শনার্থীরা। যেমন আমরাও ছুটে এসেছি। যেভাবে আসবেন, বগুড়া শহরের চারমাথা থেকে বাসে করে গোকুল বাজারে নামতে হবে। ভাড়া নেবে 15 থেকে 20 টাকা। এরপর সেখান থেকে ব্যাটারি চালিত ভ্যানে করে বেহুলার বাসরে যেতে খরচ হবে 10 থেকে 15 টাকা। আবার বগুড়ার চারমাথা থেকে ইচ্ছে করলে 150 অথবা 200 টাকায় সিএনজি বা অটোরিকশা রিজার্ভ করে নিয়েও আসতে পারেন। বন্ধুরা, আজ যেহেতু বগুড়াতে এসেছি, বগুড়ার প্রত্নতাত্ত্বিক ইতিহাস খ্যাত সব জায়গাগুলো ঘুরে দেখব। পরের ভিডিওতে আমি তুলে ধরব প্রাচীন বাংলার রাজধানী মহাস্থানগড় বা পুনর্গঠনের উত্থান পতনের ইতিহাস, যেখানে থাকবে মহাস্থানগড়, মহাস্থান জাদুঘর, জিয়তকূপ, আরও অনেক কিছু। ভিডিওটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি লাইক ও ফলো করে রাখুন। আর আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ারও করতে পারেন। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।